বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে আসছে সদর, মানে আত্মীয় স্বজন, মানে আমার কাকিরা আসছে কালকে, তো ওরা থাকবে কারণ কি বাবা নেই না বাড়িতে, তো ওরা আসছে থাকার জন্য। কাকি, ভাই, বোন। তো ভাই আর আমার মেয়ে তো এদিকে দুষ্টুমি করতেছে, আর আমার বোনটা ঘুমিয়ে আছে, উঠেনি, সকালবেলা উঠছিল। তো এদিকে ভাত বসানো হয়ে গেছে। এদিকে কাকিদের জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। আমি তো চা খাই না। আর মা এখন ওই যে পনির নিয়ে আসলো, এই পনিরের তরকারি রান্না হবে আজকে, কারণ কি শনিবার আজকে আমাদের নিরামিষ। আর এই যে আমার জন্য এই যে ওটস বানিয়ে রেখেছি, এটা খাবো ঠান্ডা হতে। এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, এটাও আজকে রান্না করবো। তো চলো সারাদিনের ব্লগটা কি হতে চলেছে তোমরা দেখতে থাকো সাথে। তারপরে সবার এখানে চা পাটি হচ্ছে, আর একজন তো ঘুমাচ্ছে, 9টা বাজে। এদিকে আমিও নিয়ে এসেছি আমার খাবারটা। আমার বোন বলে ম্যাগি খাবে, তো বোনের জন্য ম্যাগি। এদিকে ডালের জন্য জল গরম বসাচ্ছি, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর মা এদিকে পটল আলু কেটে দিচ্ছে, পেঁয়াজ রসুন, কারণ কি আজকে পটল আলু পনির রান্না হবে। কি হয়েছে দুষ্টু? এই যে এরা দুজন থাকলে একদম দুষ্টুমি করে। ওর মাসি এখন ঘুম থেকে উঠে গেছে, ওই যে আমার মেয়ে এখন বেরু বেরু করে আসতেছে। ওই টুলটা বের করে দে, বচো। এই যে বেটু বচো, এখানে বচো, বচো। নে এখানে বস, বচো। আমার পটল পনির রান্নাও হয়ে গেছে, এই ছোলা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মেয়ের খিচুড়ি বসাবো, এর মধ্যে বিনস দিব। গাজর তো শেষ হয়ে গেছে। তো এই তরকারিটা না খুবই টেস্টি হয় জানো, কিন্তু আমি খেতে পারবো না। আমি শুধু কয়েকটা পটল আর কয়েকটা পনির বেছে নেবো, আলু তো খাচ্ছি না। এই দেখো আমাদের ঘরের অবস্থা, ঘরে বাচ্চা থাকলে কি অবস্থা হয় দেখো। আগে ছিল একটা, আজকের থেকে 2টা। এসে করে দিচ্ছে কোমরে। তো আমার রান্নাবাড়ি শেষ, এখন গরম জল বসিয়েছি, গ্যাস পরিষ্কার করতে লাগবে, বাসন মাজতে লাগবে, ব্যাস কিচেনের কাজ তখন শেষ। এই দেখো আমার মেয়ে ব্যায়াম করতেছে, করো করো। ওই দেখো, গুড গার্ল, আমার বেটু গুড গার্ল। কর, কোন ব্যায়াম এটা? হ্যাঁ এই যে আমার দুপুরের লাঞ্চ, তখন যে পনির আলু রান্না করছিলাম সেটার পনির আর পটল নিয়েছি, আলু নিয়ে নিই, আর একটুখানি মুড়ি, ডাল, ছোলা ভাজা আর স্যালাড। এটাই খেয়ে নেবো, মিশি তো। খাওয়া দাওয়া করে চলে আসলাম, তোমাদের দাদাভাই ফোন করছিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। আমার মেয়ে ঘুমিয়েছিল, তারপরে মেয়ে উঠে পড়েছে, এই দেখো খেলতেছে, দুষ্টামি করতেছে। আর আমার ভাই এখনো ঘুমিয়ে আছে, ও অনেক দেরি করে উঠবে না, অনেকক্ষণ ঘুমায় ও। আর এই তো আধা ঘন্টার বেশি আর ঘুমায় না। খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি, দিনটা আমাদের এভাবেই কেটে যায়। আর জানো ব্লগিং যে স্টার্ট করছি আজকে আমি ভুলে গেছি, কাপড় সাপড় ধুইলাম, ওকে পরিষ্কার করে দিলাম, স্নান করলাম, ভুলে গেছি আমি ব্লগ স্টার্ট করতে। একবারে খাওয়ার সময় তখন মনে পড়ছে না ব্লগটা স্টার্ট করি, দেখাই কি খাচ্ছি না খাচ্ছি আজকে। তো চলো একটু রেস্ট করি। ওই যে দেখো আরেকজন বদমাশি করতেছে, আও আও, আর এদিকে আরেকজন বদমাশি করতেছে। 2টা বদমাশ একসাথে মিলে আর বেশি বদমাশি করছে। বেটু, ওই বেটু, এটি দেখি ঘুমাইছে, আধা ঘন্টা ঘুমায় উঠে গেছে।
এখন আবার খ্যান খ্যান করতেছে ঘুমানোর জন্য। আর আমাদের তো সারাদিন ঘুম নেই, এদের পিছনে দৌড়াদৌড়ি। হ্যাঁ দেখো ওই যেটা নেবে এখন ওটাই রাখবো। এটা কেন আনলি তুই এখানে? ওইদিকে যাই খেল, যাও এটা নিয়ে ওইদিকে যাই খেল, নাহলে রাই খায় ওটা, যা ওটা রাই খায়। বদমাস খেলতেছে এই যে সায়নী। আর দেখো এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, ছোট দিনের বেলা। নিচের বাড়িতে আছে না? নাই। বাজার করতে যাবে আর আমার মেয়ে ছাড়তেছে না। ওই বেটা তুইও যাবি? চলে যা, আমরা তোকে রাখবো না, চলে যা। আমি আর সায়নী থাকবো, খালি আমি আর সায়নী থাকবো। দেখ বেটি তোর মাকে নিয়ে নিল, এই দেখ নিয়ে নিল আমার মা। যাওয়ার তালে আছে এখনো। কই আমি আমার জন্য গ্রিন টি অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। এই দেখো এখানে আছে 25টা। এই যে জানি না খেতে কেমন হবে, আমি ফার্স্ট টাইম খাবো, আশা করি ভালোই হবে। তুই কি করবি এগুলো নিয়ে? ওই 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 দেখো উঠাবে, ইস লুকায় রাখতে লাগবে, নাহলে সব ছিটাই দিবে, এমনি এত দামের জিনিস। তারপর আমার কাকু আসছে, তো সবাই মিলে এই যে আমরা এই যে বড় মার ভিডিও দেখছি, তো সবাই ভীষণ এনজয় করছি টিভি দেখতে দেখতে। বাচ্চাগুলো খেলা করতেছে আর আমরা সবাই মিলে দেখতেছি টিভি। এই যে এখন বাচ্চাগুলোর খাওয়া দাওয়া চলতেছে। আমার মেয়ে স্যালাড খাইলো, এখন কাকির কাছে আবার রুটি খাচ্ছে, পড়বে। আর ওদিকে কাকু রুটি খাচ্ছে, আর এদিকে আমরা রান্না দেখছি মাটন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জিরা জলটা ভিজে রেখেছি, সেটা ফুটাবো, খাবে তো সেটাই ফুটিয়ে কিছুক্ষণ করে খাবো। আর হাঁটতে যাবো, এদেরকে ঘুম পাড়িয়ে তারপরে হাঁটতে যাবো রাস্তার মধ্যে। হাঁটলাম উঠানের মধ্যে। তো বন্ধুরা এখন প্রায় 15টা বেজে গেছে, আমাকে একটু ঘুম পাড়াতে লাগবে, বাইরে বিছানাটা পেরে দিচ্ছি। হ্যাঁ ভিডিওটা বন্ধ করবো? হ্যাঁ আরে চলো বিছানাটা একবার পেরে নিই। তো আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? আসলে বেশ ভালো লাগবে, ভালো নাও লেগে থাকে তা একটা লাইক করে চলে যাবে। তো আজকে ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে, গুড নাইট।